লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে বাধা দেওয়ায় অভিযোগ উঠেছে ফরহাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। সরকারি রাস্তা নিজেদের দাবি করে সড়কে গাছের গুঁড়ি ও টিন দিয়ে বেড়া দেন তিনি। এতে বাধা ও বেড়া খুলে পেলে স্থানীয়দের সঙ্গে হট্টগোল হয় ওই যুবকের। অভিযুক্ত ফরহাদ হোসেন জেলার রায়পুর উপজেলার বামুনি ইউনিয়নের সাইচা গ্রামের মুক্তিযোদ্ধা মিন্টু পাটোয়ারির ছেলে। শুক্রবার সরেজমিনে গিয়ে জানা গেছে, সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের চৌধুরী বাজার থেকে দক্ষিণ সাইচা লালমিয়া সড়কটির নির্মাণ কাজ চলছে। এলজিইডির অধীনে হওয়া সংস্কার কাজটি চলছে কয়েক মাস ধরে। পূর্বে কখনো সড়ক বেড়া না দিলেও হঠাৎ কয়েকদিন পূর্বে বেড়া দিয়ে কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফরহাদ। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে স্থানীয়রা বেড়াটি সরিয়ে ফেলে। এরপর থেকে সংস্কার কাজ চলছে, তবে এতে ক্ষিপ্ত হয় অভিযুক্ত যুবক। স্থানীয়দের গালমন্দ ও হট্টগোল জড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি সদস্য জবিউল্লাহ বলেন, পূর্বের ইটের সোলিং নষ্ট হয়ে যাওয়ায় মানুষের চলাচলে খুবই ভোগান্তিতে পড়তে হয়েছে। দুর্ভোগ লাঘবে পিচ ঢালা রাস্তা হচ্ছে, কিন্তু 1.5 কিলোমিটার রাস্তায় কোথাও সমস্যা হচ্ছে না, শুধুমাত্র ফরহাদ সংস্কার কাজে বাধা দিচ্ছে। রাস্তায় টিন ও গাছের গুঁড়ি দিয়ে বেড়া দেয়। তার কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট অফিসে জানাতে পারতেন, সেটি না করে সংস্কার কাজে বাধা দেয় সে। স্থানীয়রা বলেন, পুরনো রাস্তা নতুনভাবে সংস্কার হচ্ছে, এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু ফরহাদ জোরপূর্বক রাস্তার কাজ বন্ধ করতে বেড়া দেয়। শুক্রবার এলাকাবাসী ও স্থানীয় মেম্বার সড়কে থাকা বেড়া সরিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করতে তেড়ে আসে ফরহাদ। পরে হট্টগোল হলে মুরব্বীরা থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। অভিযুক্ত ফরহাদ হোসেন বলেন, সড়কটি আমাদের ব্যক্তি মালিকানাধীন জমিতে, তাই বাধা কেন দিব? পূর্বেও তো সড়ক ছিল, শুধু বলেছি আমাদের জমির অন্য পাশ দিয়ে সড়কটি নেওয়ার জন্য, কিন্তু এলাকাবাসী এটি মেনে নেয়নি। ঠিকাদার জামাল উদ্দিন রাবি বলেন, রাস্তার অধিকাংশ কাজ শেষ, শুধুমাত্র ফরহাদের সীমানার কাজে বাধা আসে। এতে সংস্কার কাজে কিছুটা বিঘ্নিত হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় কাজ চলমান রয়েছে। এ বিষয়ে রায়পুর উপজেলা এলজিইডি কর্মকর্তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই গাছটা কাটাইছে, এরা গাছ কাটাইছে, ওয়াল দেন আঘাত না খায় গাছ কাটাইছে, কাটা আজ আবার বাধা দিছি। এই প্রত্যেক দিন 10টা দিন মোট বাধা দিছি। কারণ হলে গাছটা কাটাইছে না, তারা দুই হাতে এইদিকে দিতাম, কিন্তু আজকে আবার এমনি পাইতাম। তো আলু দিছে রাস্তার উপরে আলু দিয়ে জনগণে কইল ব্যাগ হুরে এলাকা জনগণে কইলে আইয়ে নামে এখানে আমরা রাস্তার উপরে ওয়াল দিয়ে বেড়া দিছি কিনলে রাস্তার উপরে বেড়া দেন, ঠিক না। এখানে কর্নারে কইতেছে আমাদের টাকা আটকে যাব, আমাদের 1,60,00,000 টাকা রোডের টাকা আটকে যাব। এখানে জনগণ আর সমালোচনা পুরো এলাকা, পুরো 7 নম্বর এলাকা ব্যাগে খেবি রয়েছে যে আসলে রাস্তার উপর ইয়া দিছে। এই জনগণ আমার রয়েছে, আমি ঠিক আছে তোমার রাস্তাদের মাফি আমরা দিয়ে এই হচ্ছে না। দীর্ঘ অনেক বছর অনেক কষ্ট হয়েছে। প্রথমে কাদা ছিল, কাদার মধ্যে মানুষ হাসপাতালে যেতে পারতো না। এত ইয়ার পরে সোল্ডিং হয়েছে, সোল্ডিং চিকন করে 7 ফুটের মতো সোল্ডিং ছিল। তো যাই হোক, যা হয়েছে এখন এই পর্যায়ে আসি, এখানে বিভিন্ন বাধা হইতেছে কতটুকুর মধ্যে। এই বাড়ির বিভিন্ন ভাবে হচ্ছে, রাস্তার মুখ থেকে শুরু করে। তো এখানে আসি, আপনার প্রথমে ওনারা আলি দিয়ে রাখছে, কইছে যে আলি উঠে আমরা কাজ করি। ঠিক আছে, কাজ করতেছে। এখন ওনাদের দাবি হচ্ছে, মানে যাদের জমি রাস্তার পাশে, ওনাদের দাবি হচ্ছে সোল্ডিং যতটুকু ছিল 7 ফুট ততটুকু করার জন্য। কিন্তু এটা তো হইলে তো হবে না। এখন কন্ট্রাক্টর সাহেব বলতেছে যে না, এভাবে হইলে আমরা এটা বাদ দিয়ে কাজ করতে হবে। আমাদেরকে অফিস থেকে এটাই বলছে যে যতটুকু 7 ফুট আছে ততটুকু বাদ দিতে হবে। এখন এই 7 ফুট যদি বাদ দেয়, তাহলে এই ফাঁকাটা না হলে এই রাস্তায় কি হইলো, এটা জনগণের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমরা দূর দূরান্তে কাজে কর্মে থাকি। তো আমাদের এলাকার সাধারণ জনগণ এটা নিয়ে আমাদেরকে জানাইছে, সবাইকে জানাইছে। সবাই আজকে শুক্রবার হিসেবে আসছে, মেম্বার সাহেব সহ আসি সবাই এখানে আলোচনার সাপেক্ষে আর কি, যে রাস্তাটা হইতে হবে। তো সেই ক্ষেত্রে রাস্তা মানে আউলিটা সরানো হয়েছে আর কি, সরাই পালাই দিছে।